দেশ যখন নির্বাচনের আমেজে, প্রার্থীরা যখন ব্যস্ত প্রচারণায়, ঠিক তখনই হঠাৎ করে অগ্নিগর্ভ বাংলাদেশ ভারত সম্পর্ক। ঢাকা থেকে দিল্লি, কলকাতা থেকে আগরতলা, উভয় দেশের হাইকমিশন ঘেরাও আর পাল্টাপাল্টি তলবে উত্তাল কূটনৈতিক পাড়া। কিন্তু প্রশ্ন হল, ঠিক এই সময়ই কেন? এই উত্তেজনার নেপথ্যে কি কোনো সুগভীর নীল নকশা কাজ করছে? ৫ই আগস্টের পর দৃশ্যপট আমূল বদলে গেছে। খুনের দায়ে অভিযুক্ত শেখ হাসিনাকে আশ্রয় দিয়ে দিল্লির সাথে বাংলাদেশের সম্পর্কের পারদ এখন তলানিতে। কিন্তু দীর্ঘ ১.৫ যুগ পর যখন তারেক রহমান দেশে ফেরার প্রস্তুতি নিচ্ছেন, যখন জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণা হয়েছে, ঠিক তখনই কেন পুরনো বিরোধের আগুন নতুন করে উস্কে দেওয়া হলো? এটা কি কেবলই উগ্রবাদীদের কাজ, নাকি ভারত বিরোধী কার্ড খেলে রাজনৈতিক ফায়দা লোটার পুরনো খেলা? মঙ্গলবার দিল্লিতে বাংলাদেশ হাই কমিশনের ব্যারিকেড ভেঙে ঢোকার চেষ্টা করে উগ্র হিন্দুত্ববাদী গোষ্ঠী। এর আগে আগরতলা ও শিলিগুড়িতেও ঘটে হামলা। জবাবে ঢাকাও তলব করে ভারতীয় উচ্চাক্ষমিককে। কূটনৈতিক শিষ্টাচারের এই চরম অবনতি কি কাকতালীয়? ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের দায়সারা বক্তব্য আর বাংলাদেশের কড়া প্রতিবাদ, সব মিলিয়ে এক অস্থির পরিস্থিতি তৈরির চেষ্টা চলছে। তবে এই উত্তেজনার ডালপালা ছড়িয়েছে দেশের ভেতরেও। ডেইলি স্টার ও প্রথম আলো কার্যালয় হামলা ঘিরে। ওসমান হাদি হত্যাকাণ্ডকে কেন্দ্র করে সৃষ্ট এই অস্থিরতা কি আসলে নির্বাচন বানচালের কোনো অজুহাত? যারা সংস্কার আগে নির্বাচন পরে নীতিতে বিশ্বাসী, তারাই কি পরিস্থিতি ঘোলাটে করতে রাজপথে ঘি ঢালছে? রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, মাস্টার মাইন্ডরা পর্দার আড়ালে বসে দুটি লক্ষ্য হাসিল করতে চায়। এক, যদি সম্ভব হয় তবে বিশৃঙ্খলা সৃষ্টি করে নির্বাচন পিছিয়ে দেওয়া। ২, ভারত বিরোধিতার আবেগকে পুঁজি করে ভোটারদের মন জয় করা। জামায়াত নেতাদের পরস্পর বিরোধী বক্তব্য আর প্রবাসে থাকা কিছু বিখ্যাত ইউটিউবারের প্ররোচনা এই সন্দেহকে আরও ঘনীভূত করছে। আইন শৃঙ্খলার অবনতি ঘটিয়ে নির্বাচনের সুষ্ঠু পরিবেশ নষ্ট করার এই আত্মঘাতী চেষ্টা আসলে কার স্বার্থে? ভারত আমাদের প্রতিবেশী রাষ্ট্র, কিন্তু স্বাধীনতার ৫৫ বছরেও এই সম্পর্ক কেন বারবার হোঁচট খাচ্ছে? নির্বাচনের আগে এই অস্থিরতা কি জনগণের রায়ের প্রতিফলন ঠেকানোর কোনো অপপ্রচেষ্টা? ইতিহাস সাক্ষী, যখনই সংকট এসেছে এদেশের মানুষ সকল ভেদাভেদ ভুলে রুখে দাঁড়িয়েছে। এবারও তারা সকল ষড়যন্ত্র প্রতিহত করে ব্যালটের মাধ্যমে তাদের পছন্দের সরকার বেছে নেবে। কারণ একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনই পারে দেশে দীর্ঘমেয়াদী স্থিতিশীলতা ফিরিয়ে আনতে। জনগণের রায়ে গঠিত সরকারই হবে আগামীর শক্তিশালী বাংলাদেশের ভিত্তি। ষড়যন্ত্রকারীদের পরাজয় নিশ্চিত, বিজয় হবে সাধারণ মানুষের।